ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, চলো আজ আমরা জেনে নিই তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? তোমরা মনে রাখবে, পদার্থের মূলত তিনটি অবস্থা, যথা কঠিন, সলিড যেটা হয়, তরল ও গ্যাসীয়। মনে রাখবে, কঠিন, তরল, গ্যাসীয় তিনটি পদার্থের অবস্থা। এছাড়াও অতি উচ্চ উষ্ণতায় পদার্থের প্লাজমা অবস্থা দেখা যায়। পরবর্তী দেখো, একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি? কোনটিতে অণুগুলির মধ্যে গড় দূরত্ব সর্বাধিক? দেখে নাও, পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার মধ্যে কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি। মনে রাখবে, কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচাইতে বেশি হয়। পরবর্তী, পদার্থের তিনটি অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থায় অণুগুলির মধ্যে গড় দূরত্ব সর্বাধিক। গ্যাসীয় অবস্থায় অণুগুলির মধ্যে গড় দূরত্ব সব থেকে বেশি। পরবর্তী তথ্য, গ্যাসের অণুগুলির কোন ধর্মের জন্য গ্যাসের নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই? মনে রাখবে, গ্যাসের অণুগুলির অবিশ্রান্ত গতির জন্য গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই। নেক্সট, উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন ঘটে? মনে রাখবে তোমরা, উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের, দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন ঘটে? মনে রাখবে, অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, গলন কাকে বলে? এটির উত্তর দেখে নাও। একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উত্তরটি পরবর্তী। স্ফুটন কাকে বলে? মনে রাখবে, একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলে। পরবর্তী, ঊর্ধ্বপাতন কাকে বলে? দেখে নাও উত্তরটি। তাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। মনে রাখবে তোমরা, তাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। পরবর্তী, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের উদাহরণ দাও যা ঊর্ধ্বপাতিত হয়। মনে রাখবে, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি পদার্থ যা ঊর্ধ্বপাতিত হয়, তা হলো কর্পূর। পরবর্তী প্রশ্ন, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ দাও। আয়োডিন, নিঃসাদল। মনে রাখবে, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না। বুঝতেই পেরেছ উদাহরণ, আয়োডিন ও নিঃসাদল। পরবর্তী প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলে? দেখে নাও, প্লাজমা। নেক্সট, সূর্যের কেন্দ্রের আনুমানিক উষ্ণতা কত? মনে রাখবে, সূর্যের কেন্দ্রের আনুমানিক উষ্ণতা 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী, সূর্য ও তারাদের উপাদানগুলি কি অবস্থায় আছে? মনে রাখবে, সূর্য তারাদের উপাদানগুলি প্লাজমা অবস্থায় আছে। নেক্সট দেখে নাও,
পদার্থের প্লাজমা দশার উপাদানগুলি কি কি? উত্তরটি তোমরা দেখে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা পারলে নিজেদের খাতায় লিখে রাখবে। আর কারোর কোনো বক্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই তোমরা জানিও। আজ এতটুকুই।